আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করতে এসেছি বাংলাদেশ ক্রিকেটের হাথুরু সিং প্রসঙ্গ। আমি যাদের ক্রীড়া সাংবাদিকতা ফলো করি এর মধ্যে রয়েছে নট আউট নোমান, দেব চৌধুরী, রিয়াসাদ আজিম, অনফিল্ড, এই কয়েকটা, আবিদ হোসেন সামি আর যমুনা টেলিভিশন, এই কয়েকটা অ্যানালাইসিস করে আমি যা বুঝতে পারলাম, সবাই এক ধরনের বলা হচ্ছে যে চুক্তির মেয়াদ শেষ না হতে হাথুরু সিংকে বাংলাদেশ থেকে বহিষ্কার করি। এই প্রসঙ্গে আমার কয়েকটা উক্তি এরকম বলা যায় যে যদি আমি এই বহিষ্কার করি তাহলে আমাদের বিপুল অঙ্কের টাকা লস হবে। প্রায় 30 লাখ প্লাস হলো তার বেতন, 3 মাসের সেই বেতন দিয়ে তাকে বিদায় করতে হবে, এটা তো একটা আছেই। আরেকটা হলো আমরা একটা সংস্কৃতি চালু করব যে আমরা বাংলাদেশে যতজন কোচ আসে পিছনের আরও দুজনের কথা আমি যদি বলতে পারি, রাসেল ডোমিঙ্গো এবং স্টিভ রোডস, তাদের কথাও যদি উল্লেখ করে বলতে পারি যে তাদেরও বহিষ্কার করা হয়েছিল বাংলাদেশ থেকে। তার মানে তৃতীয়বারের মতো আমরা বহিষ্কার করতে যাচ্ছি বা করতে চাচ্ছি। আলটিমেটলি যদি এই কথাটা আমরা মেনে নিই তাহলে বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতিটা ঠিক থাকবে না, এটা আমার অভিমত। আবার অভিমত কয়েকটা পয়েন্ট আছে এখানে, যদি পয়েন্টগুলো আমি একটা করে আইডেন্টিফাই করে সেখানে তুলে ধরি, সেটা হলো যদি আমরা এইভাবে ধরি যে আচ্ছা ঠিক আছে, বাংলাদেশ তো একটা রিদমে আসছে। এই বিগত অনেকগুলো আমরা বিশ্বকাপে খারাপ করার পরে আমরা প্র্যাকটিস সেশনে ছিল না, আমাদের হাথুরু সিং 35 দিনের ছুটিতে ছিলেন, তিনি আসেন নাই, সোহেল ভাই সেটার প্র্যাকটিস সেশনটা করিয়েছেন, সবই ঠিক আছে। এখন আমরা যেহেতু একটা জয়ের রিদমে এসেছি, এই রিদমটা ধরে রেখে যদি আমরা ভারতীয় টেস্ট সিরিজ আবার মানে আমি যেই মাসে কথা বলতেছি, এখন যে কথা বলতেছি তার ঠিক 2 সপ্তাহ পরে, 2 সপ্তাহ একজ্যাক্ট নাই, অর্থাৎ 12 দিন পরে আবার ক্যাম্প শুরু হয়ে যাবে 1 সপ্তাহের মধ্যে। তো এর মধ্যে কি কোচটা বহিষ্কার করে নতুন কোচ নিয়োগ দেওয়া আদৌ পসিবল না। তাহলে আমার কথা হলো যে যদি কন্টিনিউ করা সম্ভব হয়, ফারুক ভাইয়ের প্রতি রিকোয়েস্ট যে যদি সম্ভব হয় আমার মনে হয় এটা বিবেচনা করে দেখতে পারে হাথুরু সিং। আমি আরও কয়েকটা অ্যানালাইসিস পড়ে দেখলাম যে হাথুরু সিং স্ট্রিট সবার প্রতি একটু কঠোর, সেটা ঠিক আছে। আগে হয়তো বা নাজমুল হাসান পাপনের সাথে একটু সম্পর্ক ভালো করে অনেক কিছু করতে চেয়েছেন, তাও ঠিক আছে, কিন্তু দিন শেষে আমাদের আখের ক্রিকেটের লাভ হচ্ছে কিনা একটু খতিয়ে দেখা দরকার। যদি ক্রিকেটের লাভ হয় তাহলে উচিত তাকে এই চুক্তির মেয়াদটা পর্যন্ত তাকে রাখা, তারপরে দেন তাকে বলে দেওয়া যে আমরা হয়তো নতুন চুক্তি নবায়ন করতে চাচ্ছি না। তা আমরা মনে করি যে এই 1-2 কোটি টাকা লস না করে আমরা এই সিরিজগুলো কন্টিনিউ করতে পারি তাকে দিয়ে। আর সামগ্রিক সব বিষয়ে আলোচনা করতে হবে। রিয়াসাদ আজিম ভাই একটু ঘরোয়া করে যার বিরুদ্ধে লাগেন তার বিরুদ্ধে একদম মানে উঠে পড়ে লেগে যান, এরকম মানসিকতা ক্রীড়াঙ্গনে না থাকা ভালো। তিনি এমন, তিনি সেমন, তার অমুক সেমক খারাপ দিক আছে, এগুলো নিয়ে আলোচনা না করা ভালো। আমি সমালোচনার জায়গা থেকে যে কারো সমালোচনা করতে পারি, আমি তার প্রশংসা করার সময় প্রশংসা করতে পারি। টেস্ট সিরিজ জিতছে, যদি আমি বলি কোর্সের কোনো দায়িত্ববোধ নেই, কোর্সের কোনো ভালো কাজ করেনি, ঠিক আছে, কিন্তু টেস্ট সিরিজ জিতছে। একবারও কি কেউ বলছে যে হাথুরু সিংয়ের অধীনে 2টি টেস্ট সিরিজ জিতছে? কৃতিত্ব কেউ দিয়েছে? না। বাংলাদেশের সংস্কৃতিগুলো একটু পরিবর্তন হতে হবে। বৈষম্যবিরোধী আন্দোলন হলো, কত কিছু হলো, এই সিস্টেমগুলো পরিবর্তন করতে, এই সিস্টেমে এখনও গলত কেন থাকবে? ফারুক ভাইয়ের প্রতি অনেক মানে রিকোয়েস্ট, আসিফ মাহমুদ আমাদের যে উপদেষ্টা তার প্রতিও অনেক রিকোয়েস্ট যে পয়েন্ট আউট করা যে আমাদের যদি সেটা লস না হয় প্রজেক্টটা, হাথুরু সিংকে কন্টিনিউ করা এবং চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আইসিসির কাছেও আমাদের একটা মানে বিষয়টা বিসিবির যেই এটাকে কী বলে, বিসিসির সততা নিয়ে, বিসিসির যেই উগ্রতা নেই, এই বিষয়গুলো নিয়ে সেখানে প্রকাশে তুলে ধরা যাবে। আমরা বিগত সময় যে বিষয়গুলো দেখতাম এখনও যদি একই রকম চলতে থাকে তাহলে আর আমি পরিবর্তনটা পেলাম কোথায়? তাই আমরা উচিত যে এখনই ক্যাম্প করে নেওয়া, আমাদের নতুন টেস্ট দলটা ঘোষণা করা, দলটা ঘোষণা করে তাকে মানে নিয়ে আসা এবং কি তাদের প্র্যাকটিস সেশনের মধ্যে নিয়ে যাওয়া, কাকে নেওয়া যায়, পাইপলাইনগুলো ঠিক রাখা, প্রত্যেকটা উপজেলায় জেলায় ক্রীড়া সংস্কৃতিগুলো সরঞ্জামাদি যা আছে, মাঠ সংস্কার, সব কিছু এক একটা দায়িত্ব দেওয়া হোক। এতগুলো মানুষ বিসিবিতে থেকে তাদের কাজটা কি? শুধু সংবাদ সম্মেলনে এসে উল্টো পাল্টা কথা বলা? ক্রিকেট যদি আদৌ মানে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমাদের উচিত এই সচেতনতা বৃদ্ধি করা, আমাদের বৈষম্যহীনতা এই কাজগুলো করা।
এই গেল আমাদের ক্রিকেট নিয়ে প্রসঙ্গ। দ্বিতীয় প্রসঙ্গটাতে আমরা আসি। এটা হলো আজকে সকালে যে একটা ম্যাচ হয়ে গেছিলো 6/6/2024, এটা হলো আর্জেন্টিনা এবং চিলি। আর্জেন্টিনা এবং চিলির যে ম্যাচটি হয়ে গেছে সেটা যারা দেখেছেন সকালবেলা দেখছে যে ডিমারিয়া এভাবে অবসর নিয়েছেন, আনুষ্ঠানিকভাবে আজকে তাকে বিদায় দেওয়া হয়েছে। এর আগেই শেষ ম্যাচে, কোপা আমেরিকার শেষ ম্যাচে তিনি বিদায় নিয়েছিলেন। মেসি ইনজুরির কারণে স্কোয়াডে ছিলেন না, কিন্তু দিবালা 10 নম্বর জার্সি পরে নেমেছিলেন এবং দুর্দান্ত ফুটবল খেলছেন। ডিপল যেন ফুল মাঠের ত্রাণকর্তা হিসেবে ছিলেন এবং ডিপল দুর্দান্ত ফুটবল খেলে 3-0 ব্যবধানে চিলিকে এক ধরনের উড়িয়ে দিয়েছেন বলা যায়। তবে আরেকটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা জিনিস দেখতে পেলাম যে 6 তারিখে 7 তারিখে আবার আর যে ব্রাজিলের ম্যাচ, তো দেখা যাক কালকে সকালে ব্রাজিল আবার কী করতে পারে। তবে আমি মনে করি দিন শেষে যে ক্রিকেট অ্যানালাইসিসগুলো, সেই কথাগুলো যারা নীতি নির্ধারক আছেন তারাই ডিসিশন নেবেন, অবশ্যই তারা ডিসিশন নেবেন। কিন্তু আমার সেখানের জায়গা থেকে উচিত, যদি হাতুড়ির সঙ্গে প্রসঙ্গটা কোনো করা যায় তাহলে তাকে রেখে দেওয়া উচিত চুক্তির মেয়াদ পর্যন্ত। যদি দেন ভালো কোর্স এখনই সার্চ করা উচিত, এর মধ্য থেকে তারপর আমাদেরকে বাছাই করে নিতে হবে, দেন সেখান থেকে ভালো ফলাফল আশা করা যায়। এই 2 নম্বর পয়েন্টে আছে যেমন আমাদের অধিনায়ক হলো নাজমুল হাসান শান্ত। তিনি বললেন যে তিনি উপদেষ্টার সাথে কথা বলবেন। ভাই, এই কিছু বিষয় আছে যে একবারই অনেক কিছু বলা উচিত না, যে আচ্ছা ঠিক আছে দেখি আমরা বোর্ডের সাথে বসে কী করা যায়। ফারুক সাহেব তিনি ইতিমধ্যে বলেছেন যে সাকিব ইস্যুতে যেই মানে কমপ্লেক্সটা তৈরি হয়েছে এটা বিষয়ে আমরা দেখতেছি এবং সরকারি কর্মকর্তা এবং সরকারি সেই বিধিনিষেধ যেটা আছে তাদের নিয়েও সেটার কথা বলতেছি। তারপরে আবার তাদের কোনো খেলোয়াড়দের এই প্রসঙ্গে, যেমন সাকিব হাজারো কিছু হচ্ছে, একটাও কি শব্দ করেছে, একটাও কি কথা বলেছে? বলেনি। যদিও তাদের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য না দেওয়ার কারণেই এই জিনিসগুলো হচ্ছে, তাদের তো সেখানে অবশ্যই ভুক্তভোগী। কিন্তু আমি ওই জায়গা থেকে বলি তার সেই যে বোধ শক্তিটা, যে বলে নাই, এটা তার ভুল, অবশ্যই ভুল। এটা মাশরাফি হোক, সাকিব হোক, সবারই ভুল। শুধু সেই ভুলই না, আমাদের কি প্রত্যেকটা ক্রিকেটার সেখানে করেছে? আমরা তো আর কারো কথা বলতেছি না। হ্যাঁ, ট্যাগ আওয়ামী লীগের লেগে গেছে, এই জন্য হলো সমস্যা। ঠিক আছে, তো এখন আমাদের উচিত হলো সেগুলো যত দ্রুত করে সম্ভব সলভ করা। আমরা যদি সেটা সলভ করতে পারি আমাদের ক্রিকেটের জন্য মঙ্গল। ফারুক ভাইয়ের প্রতি রিকোয়েস্ট, 64টা জেলাতে ক্রীড়া কমপ্লেক্স তৈরি করা, ক্রীড়া কমপ্লেক্সের সব কিছু সঠিক গাঠামোগত কাজ কর্মকাণ্ড তদারকি করা এবং সেগুলো সেকশনে যতগুলো আছে নির্বাহীভাবে আপনাদের বিসিবিতে প্রত্যেকের কোনো না কোনো অংশে দায়িত্ব দেওয়া এবং এই দায়িত্বগুলো সুচারুরূপে পালন করা। তাহলেই হয়তোবা ভারতের মতো আমরা বলতে পারবো যে আমাদের এই 11 জন বাদও আরেকটি দল ঘটানোর মতো আমাদের পাইপলাইনে রয়েছে। ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।